আজকে আমরা শিখব কারেক্ট ইউজ অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। কখন, কেন, কিভাবে স্পোকেন ইংলিশে হ্যাভ অ্যান্ড হ্যাজ ব্যবহার করা হয় সেটাই আজকে শিখব। সহজ পদ্ধতিতে আমরা এটাই শিখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্পোকেন ইংলিশ বলতে গেলে অবশ্যই হ্যাভ হ্যাজ সম্পর্কে জানতে হবে। তাহলে চলুন হ্যাভ হ্যাজের বাংলা অর্থ আগে জানি। হ্যাভ হ্যাজের বাংলা অর্থ হলো আছে। যেমন আই হ্যাভ এ ক্যাট, আই হ্যাভ এ ডগ, হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ ডগ, সি হ্যাজ এ বুক। এগুলি সবের মানে হলো আছে। মানে আমার একটি ক্যাট, বিড়াল আছে, তার একটি গাড়ি আছে। হ্যাভ কথাটির অর্থ হলো আছে। হ্যাভ হ্যাজ ব্যবহার করতে গেলে পার্সন সম্পর্কে ধারণা থাকা উচিত। হ্যাভ হ্যাজ ব্যবহার করতে গেলে পার্সন সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। চলুন একটা বেসিক ধারণা দেয়া যাক। পার্সনকে আমরা 3 ভাগে ভাগ করি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে আই, উই মানে আমি, আমরা। সেকেন্ড পার্সনের মধ্যে পড়ে ইউ, ইয়োর তুমি, তোমরা। থার্ড পার্সনের মধ্যে পড়ে হি, সি, হার, দে, দেম। যে কোনো নাম যেমন রাম, শ্যাম, জন ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। ফার্স্ট পার্সন যেমন আই, উই এগুলি হলে হ্যাভ বসবে। সেকেন্ড পার্সন ইউ, ইয়োর এগুলো হলেও হ্যাভ বসবে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যেমন হি, সি, হার এগুলোর ক্ষেত্রে আবার হ্যাজ বসবে। যেমন একজন বোঝালে হ্যাজ বসবে। আর থার্ড পার্সন প্লুরাল নাম্বার বোঝালে যেমন দে থাকলে হ্যাভ বসবে, আবার ইট থাকলে হ্যাজ বসবে। প্লুরাল হলে হ্যাভ আর সিঙ্গুলার হলে হ্যাজ। তাহলে আমরা কি শিখলাম? প্লুরাল হলে হ্যাভ বসবে আর সিঙ্গুলার হলে হ্যাজ বসবে। এরপর আমরা শিখব নেগেটিভ সেন্টেন্স। যখন আমরা নাবাচক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি তখন যদি ডোন্ট বা ডু নট থাকে তাহলে হ্যাভ হ্যাজকে এইভাবে ব্যবহার করা যেতে পারে। যেমন আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, ইউ ডোন্ট হ্যাভ, উই ডোন্ট হ্যাভ, দে ডোন্ট হ্যাভ। এগুলি সব নেগেটিভ সেন্টেন্স। এর বাক্যের গঠনটা হবে হি বা শি বা ইট প্লাস হ্যাজ প্লাস নাউন। যেমন হি হ্যাজ এ কম্পিউটার, হি হ্যাজ এ কম্পিউটার। হায়দ্রাবাদ হ্যাজ চারমিনার, হায়দ্রাবাদ হ্যাজ চারমিনার। আবার একটা সেন্টেন্স গঠন, যদি দে বা উই বা ইউ, আই থাকে সেক্ষেত্রে দে অবলিক উই অবলিক ইউ অবলিক আই প্লাস হ্যাভ প্লাস নাউন।
They have a house in Hyderabad. They have a house in Hyderabad. I have a dictionary. I have a dictionary. I don't have scooter. I don't have scooter. হ্যাভ হ্যাজের ক্ষেত্রে আরও কিছু ব্যবহার আছে, যেমন পজেশনস, নিজের বা দখলে। পজেশনস মানে নিজের বা দখলে, যেমন হি হ্যাজ 10 cows. He has 10 cows. He has 2 cars. He has 2 cats. I have no money. I have no money. Tom has a horse. Tom has a horse. আবার যখন হ্যাবিটস বা খাদ্যাভ্যাস বোঝায় সেক্ষেত্রে উদাহরণগুলো হবে I have bread for breakfast. I have bread for breakfast. I have biryani for lunch. I have biryani for lunch. I have rice for dinner. I have rice for dinner. আবার যখন এলিমেন্টস অ্যান্ড ডিজিজ, রোগ বা অসুখ বোঝানো হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন I have no fever. I have no fever. Mom has a fever. Mom has a fever. Kate has a cold. Kate has a cold. Tom has a cough. Tom has a cough. You have a cancer. You have a cancer. Do you have a fever? Do you have a fever? আবার যখন রিলেশনশিপ বা সম্পর্কর কথা বলে তখন হ্যাভ হ্যাজকে ব্যবহার করা হয়, যেমন I have a brother. I have a brother. I have no family. I have no family. Tom has a family. Tom has a family. He has 2 sisters. He has 2 sisters. We have 2 kids. We have 2 kids. এরপর যখন কোনো এ প্রোডাক্ট অর এ থিং, কোনো কিছু বস্তু যখন বোঝানো হয় সেক্ষেত্রে হ্যাভ হ্যাজকে আমরা ব্যবহার করব, যেমন I have a bicycle. I have a bicycle. John has red hair. John has red hair. I have a red car. I have a red car. I have blue eyes. I have blue eyes. Do you have any gum? Do you have any gum? স্কিলস মানে দক্ষতা, এক্ষেত্রে যখন আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব সেগুলি হবে I have got an idea. I have got an idea. He has good imagination. He has good imagination. He has a lot of creativity ideas. He has a lot of creative ideas. You have to be creative. You have to be creative. Documents বা নথিপত্র, যেমন I have insurance. I have insurance. We have no proof. We have no proof. I have a PAN card. I have a PAN card. Place মানে স্থান, যেমন Hyderabad has many software companies. Hyderabad has many software companies. Kolkata has a beautiful river. Kolkata has a beautiful river. আজকে এই পর্যন্তই। সবাই কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।
ধন্যবাদ।